গাইস গাইস এই দেখো গাইস এখানে ডিম চলে এসেছে। তোমরা একটু দেখো গাইস, পুরো বাজে অবস্থা, সব দিকে শুধু রক্ত আর রক্ত, আর এত রক্ত বেরিয়ে গেছে আমাদের তোমরা একটা চোখ দেখো, সে বেলডাঙ্গার পাড়া যেরকম হলুদ হলুদ টাইপের সেরকম। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে আছে সকাল 6:30 গাইস, সবাই হালকা হালকা করে রোদ বেরিয়েছে। আজকে না একটু বেশি সকাল সকাল চলে আসা হয়ে গেছে, ঘরও পরিষ্কার হয়ে গেছে, ছাদ হালকা হালকা করে পরিষ্কার করেছি। বন্ধুরা আজকে এত সকাল সকাল আসার একটাই কারণ, প্রচুর কাজ আছে, তোমাদের দেখাতে হবে। এদিকে একটু নোটিস করো, আমি একা আসিনি কিন্তু, আমার সাথে রক্সি ওরও আছে, সমস্যা নেই কোনো। আর আমাদের টোটালি সব পায়ের এখন বর্তমানে ঘরের ভেতরে আটকানো, ঘর যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এখন বর্তমানে টোটালি সবাইকে বারান্দায় ছাড়তে হবে। আর আজকে বললাম না কাজ আছে, কাজটা হচ্ছে এখানে টোটালি ঢালাই হবে, এর জন্য কাজ করতে হবে বন্ধুরা। এর জন্য আমি সকাল সকাল চলে এসেছি। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমাদের সব কটা পায়ে গাইস, তোমাদের একটা জিনিস দেখাতে হবে। কালকে তোমাদের একটা শর্ট ভিডিও আমি দেখিয়েছিলাম, এইখানে রক্ত, ঘরের ভেতরে রক্ত, কতটা পরিমাণে রক্ত তোমরা শুধু তাই দেখো, দেখেছো? এইখানে পুরো ভরে আছে, আবার এই দিক দিয়ে রক্ত আছে বন্ধুরা। দাঁড়াও ভেতরে যাই, আরো আমি তোমাদের দেখাচ্ছি। চলে আসো চলে আসো, আয় 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 আয়। বাড়িতে মুখী পুরো ভরে গেছে, দাঁড়াও না আরো মুখী হচ্ছে। আমাদের মিঙ্কি পিঙ্কি যেহেতু আবার ডিম পেড়েছে, আরো দুটো আমাদের লাল মুখী আসবে আমাদের বাড়িতে। আসো আসো আসো, ঘরের ভেতরে একটা পায়রা আটকানো আছে, ওই দেখো ওই কর্নারে। কে বলো তো? আমাদের কালিন্দি বন্ধুরা। আমাদের হাউস আর চুচুর মাঝখানে কালিন্দি চলে আসছিল, এর জন্য আমি টোটালি আটকে দিয়েছি। আর তোমরা একটু অবস্থা দেখো, দেখেছো? পুরো এই দিকটা পুরো লাল 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 হয়ে গেছে, পুরো বাজে অবস্থা। এইখান দিয়েও লাল, তারপরে এই যে এইখানে দাঁড়িয়ে আছে এই পাড়াটা, এই যে এর নিচেও লাল, প্লাস এইখানের অবস্থাটা তোমরা একটু দেখো গাইজ, পুরো বাজে অবস্থা, সব দিকে শুধু রক্ত আর রক্ত। আর এত রক্ত বেরিয়েছে আমাদের হাউসের পা থেকে। ও হাউস, কি অবস্থা? এখন কেমন আছো? কালকে হয়েছে এই কাজটা বন্ধুরা। তো তারপরে আমি কি করেছি, হলুদ লাগিয়ে দিয়েছি, দেখো পা একটু উঁচু করে রয়েছে। আমাদের চটিয়াল এই যে মেলটা, এই যে ফিমেলটা, চটিয়াল কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছি সুইট গিরিবাস ডাকাডাকি করছে, ওই যে আমাদের অগি ওইখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের সাল্লু ভাই, এই যে আমাদের বুড়ো কাকা, আর এই যে আমাদের একদম ছোট মুখীর বাচ্চাটা বন্ধুরা। ছোট মুখীর বাচ্চাটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, দেখো কাটিংটা একটু দেখো, সুপার লাগছে। আর বর্তমানে আমাদের ক্যাটরিনা কাইফ ঘরের ভেতরে সরার ভেতরে দাঁড়িয়ে আছে। কি অবস্থা কি অবস্থা। তো এইবার যাবো আমরা একটু। গাইস গাইস এই দেখো গাইস, এখানে ডিম চলে এসছে গাইস, এই দেখো একটা ডিম রয়েছে। এইটা হচ্ছে আমাদের ওই নতুন পায়রা দুটোর ডিম। কোথায় গেল ওরা দুজন? ওই দেখো বাইরে চলে গেছে। কি অবস্থা কি অবস্থা, ডিম ফিম পেড়ে বাইরে চলে গেছে বন্ধুরা। তো ফাইনালি ডিম চলে এসছে, দেখা যাক এদের বাচ্চা কেমন হয়। আমার তো মনে হয় দুটোই সবুজ হবে, ওরকমই হবে, হালকা হালকা করে একটু পাইলম হবে। তো আমরা পরেই বুঝতে পারবো ডিম চলে এসছে, এটাই আমাদের কাছে অনেক। তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলাই হয়নি বন্ধুরা। বন্ধুরা বিবেক মুখী নিয়ে আসলো না, সাদা মুখী দুটোই মেল বেরোলো। তারপরে কি করলাম, এই শুক্রবারে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, চেঞ্জ করে একটা ফিমেল নিয়ে চলে এসেছিলাম। ফিমেলটার গলার স্প্রিং কি পুরো এরকম এরকম ভাবে গলা কাঁপায়, কিন্তু বন্ধুরা ওই মুখীটাও আবার মেল বেরিয়ে গেছে। কি বলবো বলো, আবার দুটো মেল, আবার এক্সচেঞ্জ করতে হবে। আমি বিকাল এক সময় গেলে তোমাদের দেখিয়ে দেবো। সুলতান আর সুলতানের জোড়ার খবর কি, দুজনে কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা। দেখো এখন খোপের ভেতরে চলে যাবে। তো এখন বর্তমানে আমি ভাবছি কালিন্দিকে কি ছাড়বো। কালিন্দি কালিন্দি বাইরে চলে আসো, তুমি আটকানো রয়েছো কালকে থেকে, ওই যে টান টান বাইরে চলে যাবে, এখন চুচুর সাথে গুচুর গুচুর করবে। তো আপাতত আমি এই খুব ফাঁকা দেখতে পাচ্ছি। আমাদের দেশি কি করছে, আমাদের দেশি সুন্দরভাবে বসে রয়েছে, তাও ওর ফিমেলটা বন্ধুরা। আর এইখানে কে বসে রয়েছে? বর্তমানে আমাদের পিকু বসে রয়েছে। পিকুর ওই ডিম পাড়ার মিনিমাম 10-15 দিন পরে না পিকু একটু দুর্বল হয়ে পড়ে। এইবার ভালোভাবে ধ্যান রাখতে হবে, ওকে মেডিসিন খাইয়ে রাখতে হবে। ও পিকু দুর্বল হওয়ার আগে কিন্তু বলবা আমাকে, ঠিক আছে? তো এখন বর্তমানে আমাদের যেতে হবে এদিকে, এদিকে কি কি আছে সেটা দেখতে হবে। বর্তমানে মালাকে দেখতে পারছি, আর বালায় দেখো ঘরের ভেতর থেকে বেরোলো। কি ব্যাপার, তোমাদের কি রোমাঞ্চ শুরু হয়ে গেছে নাকি? অবশ্য কালকে আমরা মিটিং দেখলাম বন্ধুরা, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এরাও ডিম পেড়ে দেবে। ও মালা, এইবার ডিম একটু প্লিজ পারফেক্ট ভাবে পেড়ো, ডিম যেন এবার তোমার ফেটে না যায়, ঠিক আছে? প্রতিবার তো ডিম ফাটিয়ে ফেলো, একবারও বাচ্চা দেখতে পারি না। তো ওপরে দেখতে পারছি শুধুমাত্র আমাদের টাইগার দাঁড়িয়ে রয়েছে। টাইগার বেশিরভাগ সময় ওইখানেই কাটায় বন্ধুরা, আমাদের মোটা অতটা কিছু বলে না। ও এটা তো চিনার ডিম, আমি তো ভুলেই গেছিলাম। আমি ভাবলাম এখানে কোথা থেকে ডিম আসলো। তো বর্তমানে দেখতে হবে আমাদের পিঙ্কি কি করছে। এই দেখো আমাদের পিঙ্কি কি সুন্দরভাবে বসে রয়েছে। গাইস মিঙ্কি পিঙ্কির ডিম চেঞ্জ করতে হবে। আমি ভাবছি দেশির নিচে দিয়ে দেবো, কিন্তু আগের থেকে আমি চেঞ্জ করবো না। তোমরা অবশ্যই আমাকে একটু মতামত জানিও, কার নিচে দিলে সব থেকে ভালো হয়, এটা আমাকে জানিও। আর এদের নিচে আমি রাখতে পারবো না, এরা হায়েস্ট একটা বাচ্চা পারফেক্ট ভাবে ফোটাতে পারে। আর নাহলে আরেকটা কাজ করা যায় গাইস, এখানে দুটো বাচ্চা হবে, তো দুটো বাচ্চা হওয়ার পরে এখানে একটা বাচ্চা রেখে দিতে
দিতে হবে, আর একটা বাচ্চা টোটালি চেঞ্জ করে দিতে হবে। কিন্তু আগের থেকে আমার তৈয়ারি করে রাখতে হবে কার কাছে দেওয়া যায়, আরেকটা ডিম চিনার কাছে না আমাদের দেশির কাছে, কার কাছে আর কোথায় ডিম আছে। ও ওপরে পিকুর কাছে আছে, পিকুর কাছেও আমি দিতে পারি, সমস্যা নেই, পিকুর আমি বাচ্চা দরকার পড়লে না ফোটালাম। তো গাইজ অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এখন বর্তমানে টোটালি সবাইকে হালকা হালকা করে খেতে দিতে হবে, বেশি খাবার দেওয়াই যাবে না। যেহেতু বন্ধুরা বাইরে এখনো প্রচুর কুয়াশা রয়েছে, বেশি খাবার দিলে সমস্যা হতে পারে, দরকার পড়ে ওদের আমি আবার পরে খাবার দিয়ে দেবো। তো এবার চলো ওদের জন্য আগে খাবারটা নিয়ে আসি। ওদের খাবার রেডি হয়ে গেছে, কিন্তু আগে খেতে দিতে হবে আমাদের মোটামুটি ওদের দুজনকে। চলো খেতে দিয়ে আসি, প্লাস তোমাদের দেখাতে হবে ওরা দুজন কি করছে। ওরা কি জোড়া নেবে না, ওরা প্রচুর লেট করবে গাইজ। মোটা কালিন্দির জন্য মোটা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না, ডাকাডাকি করে না। তো বর্তমানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাবার রয়েছে, শুধুমাত্র জল দিতে হবে, জলটা নেই, আমি জলটা নিয়ে আসি। চলে এসছে জল, এবার জলটা দিয়ে দিই। তার জন্য এটা খুলতে হবে, দেখবা এটা খুলবো সাথে সাথে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাবে। এরা দুজন একসাথে থাকতেই চাইছে না, কিন্তু এদের তো পারফেক্ট ভাবে জোড়া নিতেই হবে। এরা পারফেক্ট ভাবে জোড়া নিলে বাচ্চাও হবে খুব সুন্দর সুন্দর। এই দেখো মুঠি বাইরে বেরোনোর জন্য একদম রেডি, আসবি না। জলটা আমি দিয়ে দিই, সর 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 সর। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের খাঁচার পর্দাটা আবার লাগিয়ে দিতে হবে, একবারে বেঁধে দিই, নাহলে বাইরে বেরিয়ে যাবে। আর এখন যেহেতু পায়রা ছাড়বো না, বাইরে বেরিয়ে গেলে সমস্যা হবে। এদের খাঁচার পর্দাটা আপাতত আমি দিয়ে রাখি, রোদ যেহেতু বেরোয়নি বন্ধুরা, রোদ বেরোক তারপরে খুলে দেবো। তো এইবার চলো আমরা এই ঘরে যাই। রক্সি কি করে তাই দেখো, রক্সি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। জলের পাত্রটা একবারে নিয়ে যাবো। দেখো সবাই পাগল হয়ে গেছে। তো এইবার সবাইকে সুন্দরভাবে খাবার দিতে হবে। জলটা আগে আমি দেবো না, জলটা একটু পরে দেবো। সরো এই তো বেবি গুলো আগে পাগল হয়ে গেছে। তো খাবারের পাত্র প্রচুর নোংরা, এর জন্য আমি নিচেই খাবার দেবো। এইখানে এক জায়গায় দেবো, এইখানে এক জায়গায় দেবো, পরিষ্কার পরিষ্কার জায়গা দেখে দিয়ে দেবো। এই যে সুন্দর জায়গা। খাবার মনে হয় বেশি আনা হয়ে গেছে, ঠিক আছে সমস্যা নেই। দেখি এদের খাওয়ার স্পিডটা কেমন। সবাই ঠিকঠাক ভাবে খাবার খাচ্ছে, মানে সবার হেলথ কন্ডিশন ঠিকঠাকই আছে, সমস্যা নেই কোনো। পটি করে রেখে দিয়েছে সব জায়গা। আমাদের হাউস কোথায়? হাউস এসছে, হ্যাঁ হাউস বাইরে চলে এসছে। হাউসের পাদে এখন বর্তমানে রক্ত বেরোচ্ছে না, মানে রক্ত বেরোতে বেরোতে এখন বর্তমানে ওই জায়গাটা পুরো রক্ত কেমন যেন জমাট হয়ে গেছে বন্ধুরা, এর জন্য রক্ত বেরোচ্ছে না। ওর পায়ের লোম কাটতেও আমার ভয় করে, ওর পুরো এই পর্যন্ত কেমন যেন পুরো রক্ত ভরা পুরো লোমের ভেতরে, এই জন্যই তো সমস্যা। একবার যদি জোড়া নিয়ে নিত তাহলে হয়তো আর দৌড়াদৌড়ি করতো না। তো দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবেই খাবার খাচ্ছে, চাপ নেই কোনো। আমাদের যে দুটো ডিম পেড়েছে সে দুটো এসছে, হ্যাঁ এই একটা আর এই একটা বন্ধুরা। এই এদের বাচ্চা যে কেমন হবে, এর চোখ একটু লাল লাল, মানে মেলটার চোখ একটু লাল লাল, আর ফিমেলটা হচ্ছে একটু সাদা সাদা। মেলটার যেহেতু খেলা বেশি আর ফিমেলটার ওড়া বেশি বন্ধুরা, দেখা যাক বাচ্চা কি হয়। আমার মনে হয় দুটোরই মিক্স হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার স্পিড ঠিকঠাকই আছে, খাবার ফিনিশ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই কটা আমি দিয়ে দিই, এইখানে কটা দিয়ে দিই। আমাদের হ্যামস্টার দুটোকে ওপরে আনতে হবে, দেখি আমি একটু রোদ উঠুক তারপরে ওপরে আনবো, এখন বর্তমান আনাই যাবে না। তো আর খাবার দেবো কি না একটু পরে দেবো? না পরেই দেবো, আর এতটা খাবার আমি রেখে দিই, শুধু আমি বেশি বেশি দেবো না, যদি সমস্যা হয় না বমি করে দেবে। তো এইবার আমি জলটাও ঢেলে দিই গাইজ, জলটা দিয়ে দিই, যার যার জল খাওয়ার প্রয়োজন জল খেয়ে নেবে। জলটা এখনো অনেকটাই গরম রয়েছে, সমস্যা নেই কোনো। এরা চীনা চলে এসছে সবার আগে জল খেতে। চীনা কিন্তু একটা ডিম দিয়েছে, আরেকটা ডিম দেবে, খুব তাড়াতাড়ি দেবে। আমি ভাবছি কি করবো, চীনার ডিম কি ফোটাবো? চিকুর বাচ্চা অতটা ভালো হয় না, চিকুর যেহেতু গায়ে অতটা ফ্লাই নেই। চিকু কি করে এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার সময় মাঝে মাঝে একটা খেলে, আর নয়তো খেলেই না বন্ধুরা। ও আবার ওকে যদি ওড়ানো হয় ও গাছে বসে থাকে, আবার নিচে চলে আসে। এই জন্য ভাবছি ওদের আমি বাচ্চা ফোটাবো না, ওদের শুধুমাত্র ফস্টারিং এর জন্যই রাখবো। তো ঘরের ভেতরে শুধুমাত্র আমাদের মুক্তির বেবিটা রয়েছে। তো গাইস তোমাদের আমি দুটো তিনটে পায়রার শখ করাবো, যেহেতু এখন বর্তমানে গৌতম রয়েছে সাথে, আমি পায়রার শখ করাতে পারবো ভালো করে। আগে আমাদের এই নতুন পায়রাটা রোগা হয়ে গেছে, নতুন পায়রাটা মিটিং করতে করতে রোম্যান্স করতে করতে রোগা হয়ে গেছে। এই দেখো নতুন পায়রাটার চোখ দেখো, সেই বেলডাঙ্গার পায়রা যেরকম হয় হলুদ হলুদ টাইপের সেরকম। আর এই যে ডানার কোয়ালিটি, মিডলের কাটিটা দেখেছো হালকা একটু বড় আছে, সুন্দর। দাঁড়াও এত পাগল হচ্ছে কেন? আর একটু বেশি পরিমাণে রোগা হয়ে গেছে গাইজ। এই যে দেখো দম পুরো ফ্রেশ আছে, সমস্যা নেই কোনো।
আরেকটা পায়ের শখ করাতে হবে। চলে গেল শয়তান। আমাদের আমাদের টাইগারের অবস্থা একটু দেখো, আমাদের টাইগারের এই সাইডের চোখটা একটু দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরতেই পারলাম না ঠিক করে। তো এখন বর্তমানে আরেকটা শখ করাবো, আমাদের নাপটা। আমাদের নাপটাও কিন্তু ডিম দিতে বাকি বাকি আছে। নাপটার পেটে আমি ডিম ফিল করতে পারছি না, বোঝা যাচ্ছে না কিছু। আমাদের নাপটার ঠোঁটটা দেখো কতটা বড় হয়ে গেছে, পুরো 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 চিলের মতন হয়ে গেছে, সুন্দর লাগছে এর জন্য। তো এখন বর্তমানে এদের খাওয়া দাওয়া কিন্তু টোটালি ফিনিশ হয়ে গেছে বন্ধুরা, জলও আমার দেওয়া হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আর এখন এরা বাইরে বেরোবে না, ওদের ওই দুপুর নাগাদ আমি বাইরে ছাড়বো। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।